আজ বৃহস্পতিবার বন্ধুরা, তাই আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আলু দিয়ে পাঁপড়ের ডালনা। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে তৈরি করব পাঁপড়ের ডালনা, আর তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁপড়। তো এখানে আমি দেখো ছোট সাইজের পাঁপড় নিয়েছি। তোমাদের কাছে যদি বড় সাইজের পাঁপড় থাকে তাহলে বড় সাইজের পাঁপড় নেবে। তো এই পাঁপড়গুলোকে আমি অর্ধেক করে নেব, গোটা গোটা রাখবো না, অর্ধেক করে এই পাঁপড়গুলোকে ভেজে রান্না করব। তো দেখো সমস্ত পাঁপড়গুলোকে আমি অর্ধেক করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, আর আজকে রান্নাটা আমি সাদা তেলে করব। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে এসেছে, এবার এখানে আমি দিয়ে দেবো আলু। তো আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি আর একটু মোটা করে কেটেছি। তো এখানে আমি দুটো বড় বড় আলু নিয়ে নিয়েছিলাম। তো দেখো আলুগুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে, মানে ভাজতে ভাজতেই যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো আলু ভাজতে ভাজতে এখানে মশলাটা তৈরি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। এবার অল্প জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর তোমরা চাইলে এটা শিলনোড়ায় বেটেও করতে পারো, আর এই বাটা মশলায় স্বাদ কিন্তু বেশি ভালো হয় জিরে গুঁড়োর থেকে। তো দেখো আলুগুলো কিন্তু প্রায় লাল হয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ ভাজতে হবে, মানে সম্পূর্ণ লাল করে ভেজে নিতে হবে। তো আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে রেখে দেব। তো এখানে দেখো এই তেলের মধ্যে আমি পাঁপড়গুলো ভেজে নেব। তো যে অর্ধেক করে পাঁপড়গুলো রেখেছিলাম, এবার পাঁপড়গুলোকে ভেজে নেব। তোমরা চাইলে পাঁপড়গুলো কিন্তু সেকেও করতে পারো। তো আমি এখানে ভেজে করছি রান্নাটা। তো সমস্ত পাঁপড়গুলো দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি। আর এই নিরামিষ দিন এলেই কিন্তু মানে সব বাড়িতেই চিন্তায় পড়ে যায় যে নিরামিষ রেসিপি কী হবে। তো তোমরা নিরামিষ দিনে এই পাঁপড়ের ডালনাটা একবার বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো অতটা তেল লাগবে না বলে আমি তেল একটু তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে যে জিরে আদা ধনের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। মশলাটা একটু কষানোর পর এখানে একটা বড় সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। ওটাও দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এখানে দেখো আমি ভালো করে মশলাটাকে খুব কষিয়ে নেব, কারণ যতক্ষণ না পর্যন্ত টমেটোর একটা কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর টক দইটা যখন দেবে তখন কিন্তু গ্যাসের হিটটা একদম লোতে রেখে দেবে। তো দেখো আমি টক দইটা দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। তো এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটাকে ঢাকা দিয়ে দেবো। তো তার আগে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু এখানে টক দই দিয়েছি, টমেটো দিয়েছি, তাই এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি। তো মশলাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা উঠিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো মশলার উপর দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও খুব ভালো করে মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নেব। আর এইভাবে কষালে কিন্তু খুবই ভালো হয়। তো দেখো কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কষানোর পর এখানে দিয়ে দিলাম জল। তো এখানে আরও একটু জল আমি দিয়ে দেব। তো জলের পরিমাণটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবে। যদি গ্রেভি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, কারণ পাঁপড় কিন্তু সম্পূর্ণ ঝোল টেনে নেবে, একদম শুকিয়ে যাবে। তো আমি এটা একদম গায়ে লাগা লাগা করব, তার জন্য জলটা কিন্তু সেই মাপে আমি দিয়েছি। তো দেখো এবার পাঁপড়গুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিন্তু গ্যাসের হিটটা কমিয়ে রেখেছিলাম। এবার ঢাকা উঠিয়ে এবার পাঁপড়গুলোর সাথে খুব ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু রান্নাটা হয়ে গেছে। আলুটাও তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো এখানে আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি। আর এই ঘি আর গরম মশলা গুঁড়ো নিরামিষ রেসিপিতে যদি না পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এই ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু এই পাঁপড়ের ডালনার স্বাদটা আরও বাড়িয়ে দিবে। তো দেখো
পাঁপড়ের ডালনা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর এটা একদম দেখতেই পাচ্ছ যে গা মাখো মাখো। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।